বড় রাজা ছোট রাজা। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে ছোট একটি পুঁটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ, শুনে এলাম ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। 1. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দিগ্বিজয়, সেনাপতি, চর, রাজ্য, জয়ঢাক। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ফাঁপড়ে, অন্যত্র, জয়ঢাক, দিগ্বিজয়, রাজসিংহাসনে, আন্দাজ। ক. সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজসিংহাসনে বসলেন। খ. রাজার খামখেয়ালিতে মন্ত্রী মহা ফাঁপড়ে পড়লেন। গ. রাজা দিগ্বিজয় করে এসেছেন। ঘ. শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। ঙ. রাজ্য জয়ের আনন্দে চারদিকে জয় ঢাক বাজছে। চ. রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন। 4. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। দুধ গেল
ছোট রাজার কাছে। কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দুধ দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল। চক্ষুর অগোচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। চলো, আমি নিজে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি, ঘোড়া, রথ, রথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন, এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না। দেখাই যাক না। 1. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দূত, রাজত্ব, অগোচর, খাপ্পা, রথরথী, মন্ত্রণা, অনুবীক্ষণ। 3. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। যুদ্ধ বাঁধল। সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গলে পালালো। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো, নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাঁপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন। ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন না কি? তা কি আর জানি নে? এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে। আরও কি জানতে চান? 1. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ফৌজ, অস্ত্র, সন্ধি, ঝুপঝাপ। 3. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 'ছোটকে টুঁটি চেপে ধরলে কি করে তাই জানাতে চাই' বলেই বড় রাজা নিজের মস্ত মুঠো রাজ্য সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে
জলের মতোই সব গলে পালালো। ছোট রাজা, তার রাজসিংহাসন, রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বেঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 3. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 4. বাক্য রচনা করি। রাজ্য, চর, রথ, মুঠো, রাজসিংহাসন। 5. বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। 6. একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। চর, দূত। চর, নদীর চর। চলা, পায়ে হাঁটা। চলা, চালিত হওয়া। 7. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? খ. বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন? গ. বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? ঘ. বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? ঙ. বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন? 8. অল্প কথায় গল্পটা বলি। 9. কর্ম অনুশীলন। ক. শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি। বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। খ. বড় রাজা এবং ছোট রাজার ভূমিকায় অভিনয় করে দেখাই।